দর্শক, তাহলে কি আবারও জসিমউদ্দিন রহমানী চরমোনাইতে যোগ দিলেন? আবারও চরমোনাইতে যোগ দিলেন। একথা কেন বলেছি? কারণ আপনারা জেনে অবাক হবেন, এই জসিমউদ্দিন রহমানী যিনি বর্তমানে সবচেয়ে বড় চরমোনাইয়ের বিদ্বেষী, যিনি চরমোনাইয়ের বিরুদ্ধে প্রতিটি ওয়াজে তার মৌলিক আলোচনার শিরোনাম রেখেছিলেন, এমনকি তার প্রত্যেকটা আলোচনার এক পর্যায়ে গিয়ে চরমোনাই পীরদের গীবত করা, চরমোনাইয়ের দোষ চর্চা করা ওয়াজিবাত ছিল। সেই জসিমউদ্দিন রহমানী আজকে কি তাহলে চরমোনাইপন্থী আবার হয়ে গেল? আবার হয়ে গেল কেন বলেছি? কারণ কোনো একদিন এই জসিমউদ্দিন রহমানী বরিশালের চরমোনাইয়ের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহসভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ছিলেন। হয়তো আপনারা ইতিহাস জানেন না। আপনারা জেনে অবাক হবেন, অগ্রহণের মাহফিলে 2025 এবছর গত দুদিন আগে জসিমউদ্দিন রহমানীকে চরমোনাই মাহফিলের স্টেজে দেখা গিয়েছে। কি এক অবস্থা! হঠাৎ করে জসিমউদ্দিন রহমানী চরমোনাইয়ের স্টেজে, কারণ কি? অবশ্যই কারণ আছে। পীর সাহেব চরমোনাই নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম তার সাথে মত বিনিময় করেছেন। তাকে ফোন করে বলেছেন আমি কিন্তু আসতেছি। আসার পরে জসিমউদ্দিন রহমানীকে বলেছেন, শেখ আপনি তো আমাদেরই রত্ন ছিলেন, আপনি তো আমাদেরই দলভুক্ত ছিলেন, তাহলে কেন এখনো বিভাজন আছেন? আসুন এই ঐক্যের মৌসুমে আমরা আমাদের বিভাজনকে ভুলে গিয়ে আবার এক প্ল্যাটফর্মে এসে ইসলামের কাজে আঞ্জাম দেই। তো জসিমউদ্দিন রহমানী মুস্কি হাসি দিয়ে বলেছেন শায়েখে চরমোনাইকে, হ্যাঁ আমি ভাবছি আবারও আমি আমার সেই প্রাণের সংগঠনে ফিরব। তো আমি মনে করেছি বাংলাদেশের মানুষ আগামীতে ভিন্ন একটি বাংলাদেশ দেখবে, আর কোনো ইখতিলাফ থাকবে না, আর কোনো মতানৈক্য থাকবে না। না, আমরা ভাই ভাই, আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। হ্যাঁ, মাঝখানে হয়তো কোনোভাবে ইজতিহাদি কথা হয়েছে, আমার হয়তো গবেষণায়, আমার হয়তো পর্যবেক্ষণে, আমার হয়তো অ্যানালাইসে কিছু গলত হয়েছে, কিছু ভুল হয়েছে, কিছু রং হয়েছে। এখন হয়তো আমার রং ধরা পড়েছে, ভুলগুলো ধরা পড়েছে। হ্যাঁ, এখন হচ্ছে শুধরানোর সময়, হাদা ওয়াক্তুল ইসলাহি, এখন হচ্ছে ইসলাহ হওয়ার সময়। এই মুহূর্তে আমাদের মধ্যে বিভাজন আমাদের খারাপ ছাড়া ভালো বয়ে আনবে না। জসিমউদ্দিন রহমানী একজন ঐক্যপন্থী ব্যক্তি, যদিও তাকে কোনো একটি দল নাম উল্লেখ করতে চাচ্ছে না। পীর সাহেব চরমোনাইয়ের দলের যখন উর্বরতা দেখলো, পীর সাহেব চরমোনাইয়ের দলের যখন জনপ্রিয়তা বাড়া শুরু করলো, এমন এক মুহূর্তে এই জসিমউদ্দিন রহমানীকে বাংলাদেশের একটি দল, যার নামটা আমি অনুল্লেখ রাখতে চাই, সেই দলটা এই জসিমউদ্দিন রহমানীকে ভুলভাল বুঝিয়ে তাকে বানিয়ে দিল জঙ্গি, তাকে বানিয়ে দিল দেশদ্রোহী। যাই হোক না কেন, সেটা বলতে চাচ্ছি না। অবশ্যই দেশদ্রোহতা আমরা পছন্দ করি না। জঙ্গি যারা দেশের বিরুদ্ধে লড়ে তাদেরকে আমরা পছন্দ করি না। এগুলা আমরা না, আমাদের ইসলাম এগুলাকে স্বীকৃতি দেয় না, আমাদের সমাজ এগুলো স্বীকৃতি দেয় না, জাতিসংঘ এগুলো স্বীকৃতি দেয়। এগুলো আমরা মানি না। পলিসি নষ্ট করে কমিউনিটি গাইডলাইন্স, অর্থাৎ কমিউনিটি গাইডলাইন্স, দেশের, রাষ্ট্রের, বিশ্বের কমিউনিটি গাইডলাইন্স লঙ্ঘন করে এমন কিছুতে আমরা সমর্থন করি না। সোজা কথা। এই জসিমউদ্দিন রহমানী এখন আর আগের জসিমউদ্দিন রহমানী নেই। আগের জসিমউদ্দিন রহমানী ছিল ইসলামের জসিমউদ্দিন রহমানী। মাঝখানে যা যা হয়েছে হোক, আবারও জসিমউদ্দিন রহমানী হবে ইসলামের রহমানী, ইসলামের জসিমউদ্দিন। তার দ্বারা ইসলামের খেদমত হবে, আর সমালোচনা নয়, মানুষের গীবত নয়, মানুষ নিয়ে মানুষের দোষ পিছনে চর্চা নয়। একটি ইসলামিক দল নিয়ে, একটি ধর্মীয় দল নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করার সময় এখন আর নাই। চলুন হাতে হাত রেখি আল্লাহর রুজ্জুকে শক্ত করে আমরা আঁকড়ে ধরি। দেখবেন আবার এদেশের দখলদারিত্ব, এদেশের ক্ষমতা, এদেশের মসনদ, এদেশের চেয়ার আমাদের আবার হবে, আমাদের হয়ে যাবে, আমাদের। আসুন
আর বিভাজন নয়। দেশের মানুষের কল্যাণের স্বার্থে, মানব সেবার স্বার্থে, ধর্মের স্বার্থে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে যাই। সালামু আলাইকুম।